রেকর্ডিং অন করেছি। তো ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে আমাদেরকে কিসে যেতে হবে? বিহান্সে যে পোর্টফোলিওর সাথে যেতে হবে, কারণ আপনি যে কাজগুলো পারেন সেগুলো ক্লায়েন্টকে দেখাতে হবে। ক্লায়েন্টকে কাজ দেখানোর পরে কিন্তু সেই ক্লায়েন্টটাকে আপনাকে কাজ দিবে। আর বিহান্সটা দেওয়া যাবে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি এরকম ইউজার নেম গুলো সেভ করে রাখেন তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে যে এদের এইভাবে খুঁজে পাওয়া যায়। বুঝতে পারছি? এটা ট্রিক্স। আচ্ছা, এবার আসেন এই ফাইবার মার্কেট প্লেসে যে একটা গিগ করা হয়েছে। গিগ গিগ মানে বুঝি? গিগ গিগ আপনি বলেন গিগ কি, বুঝাই বলেন, জোরে বলেন যাতে আমি শুনি। প্রোডাক্টটা যেরকম সাজায় দোকানে ওরকম জাস্ট মানে নিজের কাজগুলো ওইখানে এসে অর্ডার করতে পারে ওই কাজে। আচ্ছা, তো এটা হলো একটা মানুষের প্রোফাইল। এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে বেশ কিছু গিগ দেওয়া আছে। এটা হচ্ছে তার একটা গিগ। সেই গিগের একটা অফার, সে একটা অফার ক্রিয়েট করে রাখছে। এখন ধরেন মিনা বাজার, স্বপ্ন, আগোরা এগুলোতে হঠাৎ হঠাৎ করে একটা প্রমোশন চালায়, খেয়াল করছেন? প্রমোশন চালায় যে 1 কেজি আলুর সাথে হাফ কেজি আলু ফ্রি। বুঝতে পারছি? 1 কেজি ডিমের সাথে, আপনি কি মিমাপু? আপনি কি মিমাপু? আচ্ছা, তাহলে ডিম নিয়ে কথা না বলি আমরা। আপুর ফ্রেন্ড থাকলে ভালো হইতো, সে আপনাকে একদিন বলছিল। তো ধরেন 1 কেজি ডিমের সাথে, ও সরি, ডিম তো 1 কেজি হয় না, আমাদের হচ্ছে 1 কেজি ভীমের সাথে 1 হালি ডিম ফ্রি। 1 কেজি ভীমের সাথে 1 হালি ডিম ফ্রি। আচ্ছা, এই যে বিভিন্ন অফার টফার দেয়, এগুলো দেওয়া হইতেছে কেন? মানুষজনকে অ্যাট্রাকশন করে এখানে নিয়ে আসা হইতেছে। ব্যাপারটা কিন্তু এরকম। তো এখানে আমরা এরকম একটা অফার ক্রিয়েট করব যে আমি মাত্র $5 মধ্যে অনেক কিছু দিয়ে দিতেছি। মাত্র $5 মধ্যে বা মাত্র $10 মধ্যে আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি। তো এখানে যেমন সে লিখেছে, আই উইল ডু রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং ফর অ্যামাজন। আই উইল ডু রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং ফর অ্যামাজন। ডট 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 আছে, তার মানে এখানে আরো বড় লেখা। এটা পুরোটা লেখা আমরা পড়ে আসি কি লেখা। অ্যামাজন প্রোডাক্টস লাইফস্টাইল ইমেজ এডিটিং। এটাকে বলে কি? গিগের টাইটেল। এটাকে বলে গিগের টাইটেল। আমি যদি এখন স্বপ্নতে একটা ইলিশ মাছের সাথে একটা একটা কি মাছ বলে ওটাকে, চিংড়ি মাছ ফ্রি দেই, একটা ইলিশ মাছের সাথে একটা চিংড়ি মাছ ফ্রি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ব্যানার লাগাতে হবে না? প্রথমে ব্যানার লাগাতে হবে না? এটা হলো টাইটেল। এই ব্যানার দেখে মানুষজন আসবে। বুঝতে পারছি? এখন যেহেতু সে দেখছে যে এখানে ইলিশ মাছও আছে, চিংড়ি মাছও আছে, তার মানে সে দেখতেছে আমার একটা ব্যানার লাগানো আছে যেখানে ইলিশ মাছের সাথে 10 কেজি ইলিশ মাছের সাথে 1 কেজি চিংড়ি মাছ ফ্রি, সাপোজ। ঠিক আছে? তার মানে ক্লায়েন্ট, আপনার লাগবে চিংড়ি মাছ, আপনিও তো যাবেন না? ওদের কাছে ইলিশ চিংড়ি মাছ আছে, ওদের কাছে চিংড়ি মাছ আছে, ও তো দিতে পারে চিংড়ি মাছ। আমার তো সেন্সটা এরকমই কাজ করবে যে এখানে চিংড়ি মাছও আছে, এখানে ইলিশ মাছও আছে, এখানে ইলিশ মাছও আছে, চিংড়ি মাছও আছে। তাহলে আপনি ইলিশ মাছ কিনতে ওইখানে যাবেন, চিংড়ি মাছ কিন্তু এখানে দিতেছেন, বা দুইটা কিন্তু আপনি যাবেন। ক্লিয়ার? বা আপনি এটাও মাঝে মধ্যে আপনি যাওয়ার পথে এমনও হতে পারে যে ভাই আপনাদের এখানে রুই মাছ আছে কিনা, এটা দেখতেও তো মাঝে মধ্যে যাইতে পারেন। ক্লিয়ার? তো এই যে টাইটেল, এই যে ব্যানার, এই ব্যানারটা হইতেছে মূল। এটা ক্লায়েন্টকে ফার্স্টে দেখাইতে হয়, ফার্স্টে অ্যাট্রাকশন কোন একটা জিনিসে করাইতে হয়। এখন অনেকে আছে ইলিশ মাছ কি চিংড়ি মাছ কি চিনে না। বুঝতে পারছি? অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ইলিশ মাছ পছন্দ করে কিন্তু ইলিশ মাছ চিনে না। ইলিশ মাছ নামে চিনে না যে এটা ইলিশ মাছ, আর ছবি দেখলে চিনে। ছবি দেখলে চিনে যে এই মাছটা আমি খাই। বুঝতে পারছি? তো যে কারণে এখানে ছবি দেওয়া লাগবে না, ইলিশ মাছ চিংড়ি মাছের ছবি দেওয়া লাগবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের থিংস, মানে সেন্সে বলতেছি আর কি। তো তার মানে এখানে ফার্স্টে লাগতেছে আমাদের একটা টাইটেল, এটাকে বলে কি? গিগের টাইটেল। আর লাগতেছে ইমেজ, যে ইমেজটা অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে। এই ইমেজের গলায় কিন্তু হার নাই, চেন নাই, দেখছেন? এই গলায় কিন্তু এখানে হার আছে, অথচ হারটা ছিল কিন্তু এরকম। এই হারটাকে জেপিজি থেকে পিএনজি করে, এই হারটাকে জেপিজি থেকে পিএনজি করে এর গলায় পরাই দেওয়া হয়েছে। বুঝতে পারছি কাজটা? এখানে জেপিজি থেকে পিএনজি করে ফটোশপে নিয়ে পিএনজি করে ডিস্টোর্ট আছে না, ডিস্টোর্ট করে পরাই দিছে। বুঝতে পারছি? কাজটা আসলে খুব ইজি, বাট থিমটা একটু জটিল। মানে সে যে এই ধরনের একটা চিন্তা করছে, খেয়াল করছে এই ধরনের একটা চিন্তা করছে সে। ওকে, তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে এটা একটা টাইটেল। এটা কি? গিগের টাইটেল। এটা কিসের টাইটেল? গিগের টাইটেল। এটাকে বলে গিগ। গিগ মানে কি? যে প্রমোশন, একটা প্রমোশন সাজানো, একটা প্রোমো অফার সাজানো, একটা অ্যালবাম সাজানো। তো সে কি কাজ করবে? আই উইল ডু মানে আমি করব। এখানে রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং, রিয়েলিস্টিক মানে রিয়েল মনে হবে। ওকে, এখন কেউ যদি রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং লিখে সার্চ করে, কেউ যদি রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং লিখে সার্চ করে, তাও কিন্তু একে পাবে না? পাবে। কেউ যদি রিয়েলিস্টিক ফটোশপ এরপরে জাস্ট অ্যামাজন লেখে, তাও পাবে। কেউ যদি রিয়েলিস্টিক ফটোশপ
ফর অ্যামাজন তাও কিন্তু পাবে, পাবে না? কেউ যদি এখানে এডিটিং ফর অ্যামাজন লিখে সার্চ করে সেও একে পাবে না? বুঝতে পারছিস? কেউ যদি লাইফস্টাইল ইমেজ লিখে সার্চ করে তাও কিন্তু একে পাবে। কেউ যদি লাইফস্টাইল ইমেজ এডিটিং লিখে সার্চ করে তাও এটাকে পাবে। কেউ যদি লাইফস্টাইল আগে এরপরে ফটোশপ, লাইফস্টাইল ফটোশপ ইমেজ এডিটিং, লাইফস্টাইল ফটোশপ ইমেজ এডিটিং, কেউ যদি এই নামে লিখে সার্চ করে তাও কিন্তু সে পাবে। কেউ যদি এরপরে অ্যামাজন লিখে সার্চ করে তাও সে পাবে। কেউ যদি অ্যামাজন প্রোডাক্টস এডিটিং তাও একে পাবে। কেউ যদি অ্যামাজন প্রোডাক্টস ইমেজ এডিটিং, অ্যামাজন প্রোডাক্টস ইমেজ এডিটিং এই নামে সার্চ করে তাও কি পাবে। এই যে একটা লাইন কিন্তু আমার একটা, কিন্তু আমরা অলরেডি কিন্তু 15-20টা বের করে ফেলছি। বুঝতে পারছি? অলরেডি আমরা 15-20টা বের করে ফেলছি। এগুলাকে বলে কিওয়ার্ড। এই প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড। এই সব কিওয়ার্ডের কারণে আমাদের একটা গিগ র্যাঙ্ক করবে। বুঝতে পারছি? কেন এতগুলো কিওয়ার্ড? একটা গিগের মধ্যে যদি বেশি কিওয়ার্ড থাকে তাহলে কি হয়? একটা গিগের মধ্যে 20টা কিওয়ার্ড আছে, তাহলে টাইটেলের মধ্যে আমি কিন্তু ভিতরে কিওয়ার্ড মেটাটাকে যাই না, আমি কিন্তু টাইটেলের কথাই বলতেছি। তার মানে এখানে টাইটেলের মধ্যেই যদি আমার 20টা কিওয়ার্ড থাকে, আমাকে ক্লায়েন্ট যদি কেউ এখানে যদি অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করে সেও আমাকে পাচ্ছে। একজন আমেরিকান সে লিখলো ধরেন ইমেজ এডিটিং, সে আমাকে পাচ্ছে। একজন চায়না থেকে একজন লিখলো অ্যামাজন প্রোডাক্টস এডিটিং, সেও আমাকে পাইতেছে। আর একজন লিখলো অ্যামাজন প্রোডাক্টস ইমেজ এডিটিং, সেও পাইলো। আর একজন লাইফস্টাইল ফটোশপ ইমেজ এডিটিং, সেও আমাকে পাইলো। তার মানে কি ক্লায়েন্ট যে আমাকে খুঁজে পাবে সেই পাওয়ার পসিবিলিটিটা আমার বেড়ে যাচ্ছে না? আমি যদি এখানে শুধু দিতাম আই উইল ডু ফটোশপ এডিটিং, তাহলে ক্লায়েন্ট কি লিখে সার্চ করবে? ফটোশপ এডিটিং বা এডিটিং, ফটোশপ এডিটিং বা এডিটিং, এই দুটো ছাড়া আর কিছুতে পাইতো? বুঝতে পারছি? তার মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো যত আপনি এরকম দিবেন তত বেশি আপনার র্যাঙ্কিং এর সম্ভাবনা বেশি বেড়ে যাবে। তবে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এই লোকটা দিছে আই উইল ডু রিয়েলিস্টিক ফটোশপ এডিটিং ফর অ্যামাজন প্রোডাক্টস লাইফস্টাইল ইমেজ এডিটিং। অনেক বড় না জিনিসটা? অনেক বড় না? অনেক বড়, কিন্তু যে কারণে পুরোটা আসে নাই, ডট 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 আসছে। এখন আপনার কাছে যখন ফেসবুকে একটা পোস্ট আসে, এবং সেই পোস্টে ভিউ মোরে যা দেখতে হবে, আপনারা কি দেখেন সেটা সচরাচর? দেখেন ভিউ মোর, আপনার কাছে একটা ফেসবুকে পোস্ট আসে, সেই পোস্টের মধ্যে লেখা আছে ভিউ মোর। এখন আপনি কি এটা দেখতে চাবেন নাকি দেখতে চাবেন না? কোনটা? সিমোর আসে। এখন সিমোর কি আপনি কি সেটা দেখবেন নাকি দেখবেন না? কোনটা বলেন? এই আপনাদের কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? প্রশ্ন আছে, কিওয়ার্ডগুলো আমি কিভাবে রিসার্চ করে বের করব? এখন সব তো মনে থাকে না, তাই না? রিসার্চ করে যে বের করব যে কোন কিওয়ার্ড কম্পিটিটিভ সেটা কি এই কিওয়ার্ডের কথা বলতেছেন নাকি ওই কিওয়ার্ডের কথা বলতেছেন? কোনটা? এই কিওয়ার্ডও তো রিসার্চ করে। হ্যাঁ, পলাশ ভাই একটু বলেন তো কিভাবে আপনি রিসার্চ করেন এই কিওয়ার্ডগুলো? বলেন পলাশ ভাই। বলেন। পলাশ ভাই জানে, উনি আমার একটা ক্লাস করছে। আচ্ছা, এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে কিওয়ার্ড কিসের তো বুঝছি। আপনার নাম কি?
আপনার ওর নাম কি? ফয়সাল। আপনার নাম ফয়সাল, দুজনের নামই ফয়সাল, তাই তো? তার একটা কিওয়ার্ড আছে, পিচ্চি ফয়সাল, ছোট ফয়সাল। বুঝতে পারছি? যখন মানুষ ওরা নিজেরাই বলে পিচ্চি ফয়সাল, ছোট ফয়সাল, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে পিচ্চি ফয়সাল নামেও তারা চিনে, তার বাসায় তাকে ফয়সাল নামেও চিনে, ঠিক আছে? আবার তাকে কেউ বাবু নামেও চিনে। বাবু খাইছা? আচ্ছা, এবার তাহলে আমরা সেটা কি মাত্র বুঝছে। আচ্ছা, এই যে যে আমাদের যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো একটা গিগের মধ্যে, একটা টাইটেলের মধ্যে কতগুলো থাকবে, একটা টাইটেলের মধ্যে কতগুলো থাকবে, সেগুলো রিসার্চ করতে হবে নিজে নিজে। যেমন ধরেন আপনি একটা গিগ বলেন, যে গিগটা আপনার আসতে বা হবে, দিবেন, বলেন আপনি ফ্রেন্ড ছিল তুমি এটা, আমি একটা গিগ বলেন, সেই গিগের নাম বলেন। মানে আমি কি দিব এটা বলবো? হ্যাঁ, আপনি বলেন। I will do professional digital design by attractive হ্যাঁ বলেন। I will do will do visiting card professional design card, এই তারপর design তারপর ভাই একটা কি বলছি, সেটা লাগে না, গরম লাগে। হ্যাঁ, এই দরজাটা খুলুন, একটা দরজা খুলুন। আচ্ছা, এখানে তার যে গিগটা, তার গিগের টোটাল যে নামটা সে দিয়েছে, এটা যদি সে টাইটেল দেয়, এটা যদি গিগের টাইটেল দেয়, তাহলে এখান থেকে কয়টা কিওয়ার্ড বেরোবে বলেন? এখান থেকে কয়টা কিওয়ার্ড বেরোবে? I will do professional visiting card design। তাহলে ভিজিটিং কার্ড ডিজাইন, এখানে কেউ যদি ভিজিটিং কার্ড ডিজাইন লিখে সার্চ করে সেও পাবে, তাই তো? কেউ যদি ভিজিটিং কার্ড লিখে সার্চ করে সেও পাবে। কেউ যদি প্রফেশনাল ভিজিটিং কার্ড, সেও পাবে। কেউ যদি প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন লিখে সার্চ করে তাও পাবে। দিবে, কেউ কেউ আছে কার্ড ডিজাইনও দিবে, কার্ড ডিজাইনও পাবে। কেউ কেউ প্রফেশনাল কার্ড ডিজাইন দিবে। প্রফেশনাল কার্ড ডিজাইন। আচ্ছা, আরো বের করার চেষ্টা করেন, দেখি আর বের করা যায় কিনা। in 12 hours or 6 hours ডিজাইন ভিজিটিং কার্ড, প্রফেশনাল ডিজাইন, প্রফেশনাল ডিজাইন ভিজিটিং কার্ড। এই মাউস ক্লিক করে কে? আর কি কি নামে হতে পারে দেখেন তো, আর কোনো কিছু পাওয়া যায় কিনা? আর কোনটা পাওয়া যায় এখান থেকে বের করা যায়? আর বের করতে না। visiting card design in 12 hours or 6 hours তাহলে সে একটা গিগ দিল যে আই উইল ডু প্রফেশনাল ভিজিটিং কার্ড। এই গিগের মধ্যে তাহলে কিওয়ার্ড পাইছি আমরা কয়টা? 8টা। কয়টা? 8টা। এবার আমরা একটু ভিজিটিং কার্ড নিয়ে সার্চ করি, ভিজিটিং কার্ড নিয়ে একটু সার্চ করে দেখি যে ভিজিটিং কার্ডে মানুষজন কি লেখে। আইডিয়া নেই। I will design premium quality business card, এটা একটা। I will design professional business card and visiting card, এটা একটা। I will design awesome and professional business, কি তারপর নেম কি হাবিজাবি ডট 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 করবই না। I will design business card name card, ওটা নেম কার্ড ছিল, ওকে। এটা কিন্তু নেম কার্ড ওটাকে অনেকে, হ্যাঁ
এই যে দেখেন 12 ঘন্টা, উইদিন 12 ঘন্টা, এগুলো দেওয়া উচিত না, ঘন্টা ঘন্টা এখানে দেওয়া উচিত না। আরেকজন দিয়েছে ইউনিক, আরেকজন দিয়েছে লয়ালিটি কার্ড, ভালো হয় না এটা, তারপরও কাজ পাইছে আর কি। কি কি কই কই এটাই, আয় হাই, দেখি বাংলাদেশি, পাকিস্তান, না তার ট্রিক্স আছে এখানে, সে যে নিজেরটা দিছে কিনা সেটা আসলে কনফিউশন একটা, মানে বুঝতে পারছেন জিনিসটা কি? এটা হলো কিউআর কোড, এটা হলো কিউআর কোডের ইয়ে, এই গিকটা হলো কিউআর কোডের গিক। আমি দেখতেছি ওই গিকে কাজ পাইছে কিনা, অনলাইন আছে, একটা মেসেজ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেটা হচ্ছে এই যে একজন গিগ লিখছে আই উইল ডিজাইন ইউনিক ভিজিটিং কার্ড, তারপরে নেম কার্ডও দিচ্ছে, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, নেম কার্ড। এবার এইটাকে যদি আমরা রিসার্চ করি তাহলে দেখি কি কি পাওয়া যায়। এটা কয়টা পাওয়া গেছে ফয়সালেরটাই? আচ্ছা আমরা লিখে রাখি, এটা ফয়সাল ভাই, নাহলে পরে অস্বীকার করতে পারিস। ওকে, I will design unique visiting card, তাহলে ইউনিক বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, বিজনেস কার্ড, আচ্ছা ভাই এত কষ্ট করে না যে ডাইরেক্ট কপি মেরে কোনটা দিই ইউনিক ডিজাইন। ওকে, অবশ্যই ইউনিক ডিজাইনের পর আরো দেওয়া যায় ইউনিক ডিজাইন ভিজিটিং কার্ড। কয়টা মনে হয়, কয়টা হইতে পারে বলেন তো? ফয়সাল থেকে তো বেশি নাকি, ওটা থেকে তো বেশি নাকি, কম হলেও 12টা 15টা বেরোবে, 15টার উপরে বেরোবে, আরো বেশি বেরোবে। নিম কার্ড আসতেছে একটু করে। দেবজ্যোতি ভাই বুঝতেছি, হ্যাঁ ভাইয়া, বুঝছেন? ওকে, ভেরি গুড ভাই। এরপরে বলেন, এই দুটো নেই, বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড নিয়ে আর কি কি হইতে পারে? পলাশ ভাই বুঝতেছেন? ইউনিক ডিজাইন, ভিজিটিং কার্ড ইউনিক ডিজাইন, বিজনেস কার্ড ইউনিক ডিজাইন। সবগুলো এরকম ধীরে ধীরে করে আসবে না?
ইউনিক কার্ড ডিজাইন। ওকে, এটা গেল শুধুমাত্র এই দুটার। এবার নেম কার্ডের আরো এখান থেকে আরো কয়েকটা আসবে। নেম কার্ড, ইউনিক নেম কার্ড, তারপর নেম কার্ড ডিজাইন, ভাই ফিলিপিকের কোনো কিছু কপিরাইটের ভয় আছে? আছে। আছে। আগে কি করবেন না? কে বুঝতেছি না বলেন। বুঝতেছি। ইউনিক বিজনেস নেম কার্ড, এই যে গল্প গুজব হয় কেন? পুরোটা মিলে তো একটা কিওয়ার্ড নাকি? পুরোটা মিলেও একটা কিওয়ার্ড না? আপনি ফ্যানটা অফ করে দেন। পুরোটা মিলেও তো একটা কিওয়ার্ড নাকি? তাহলে ওইখানে ছিল তো মাত্র 8টা, তাই না? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা পাইলাম, 17টা পাইছি। এখন পর্যন্ত আমরা 17টা করেছি, আরো চাইলেও তো হবে, আরো এরকম আরো হবে। বুঝতে পারছি? ছবি তুলে ভালো মতো ছবি তুলেন, ছবি তুলে ভালোভাবে তুলেন যাতে এটা দেখতে পারেন পরবর্তীতে। আচ্ছা ভাই স্ক্রিনটা ইয়া করে পাঠাবেন না? এটা ইয়ে ফাইলে আছে, ফাইলটাই নিয়ে নেন, ছবি তুলে তুলে রাখেন, ফাইলটা নিয়ে নিন। ওকে, আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি একটা গিগ তৈরি করার জন্য আমাদের কত কিছু মাথায় রাখতে হইতেছে, তাকে কোন কোন নামে ডাকে সব। ফাইনালি তো আপনি এটা কপি করবেন। না না, আপনি ওর গিগ নেবেন কেন? টাইটেল নেবেন কেন? টাইটেল বানাইতে হবে, টাইটেল আমাকে বানাইতে হবে, আমাকে রিসার্চ করতে হবে যে টাইটেলের মধ্যে কয়টা গিগ আসবে, মানে কয়টা কিওয়ার্ড আসবে। টাইটেল মেকিং করতে হবে নিজের, আরেকজনটা আমি কেন নিব? 5টা গিগ দেখবো, দেখে আমরা রিসার্চ করবো যে কোন আইকনটা বেশি, কোন টাইটেলটা বেশি, কোন টপিকটা বেশি, কোন কোডটা বেশি। যাই হোক, এখন মূল কথা হইতেছে এই যে জিনিসটা সেটাকে বলতেছে যে কিওয়ার্ড রিসার্চ। আমরা তখন যেটা শিখলাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমাদেরকে একটু আপু বলেন যে আমরা তখন কি শিখলাম, কেন শিখলাম, কোথায় এটা অ্যাপ্লাই করব। বলেন। ও আচ্ছা, মানে আমরা যে এতক্ষণ যে কিওয়ার্ড রিসার্চ শিখলাম এটা কোথায় লাগবে, এটা আমাদের কেন লাগবে, কোথায় লাগবে, কেন লাগবে?
গেট টাইটেলের জন্য। গেট টাইটেলের জন্য মধ্যে যদি একটার মধ্যে এরকম সম্ভাবনাময় মানে একটা লাইনের মধ্যে যদি 19টা এরকম কিওয়ার্ড থাকে, সেটাকে আমার জন্য পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। কেমন পজিটিভ? যাতে ক্লায়েন্ট তো অনেক ক্লায়েন্ট সারা বিশ্বের, ধরেন এই মুহূর্তে 10 জন যদি আপনারা গ্রাফিক ডিজাইনার খুঁজেন, ধরুন আমার সব জায়গায় গ্রাফিক ডিজাইনার আমি দিয়ে রেখেছি, তাহলে তো আমাকে পাবেন, বাট এরকম না। তো এই জন্য আমাকে অন্য নামে আপনারা ডাকতে পারেন, কিন্তু সব নামগুলো যদি আমি এখানে দিয়ে রাখি তাহলে আমাকে র্যাঙ্ক করবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে কিওয়ার্ড রিসার্চ, তাহলে সবাই একটু খাতা কলম নেন তো, সবাই একটু খাতা কলম নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন তো। এই যে পেজ আছে, আমি পেজ খাতা কলম দিব একটা, আমাকে কে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবে? না, আমাকে কেউ একজন কিওয়ার্ড রিসার্চ করে এখন দেখাবে যে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কে রিসার্চ করবে? আপনি বলবেন। সবার আগে সে একজন দেখে দিয়েছে, তাহলে সেই করুন। আপনি করবেন? আচ্ছা, আসলাম ভাই করেন, একটা কিওয়ার্ড রিসার্চ করেন, একটা কিওয়ার্ড রিসার্চ করেন। লাইট জ্বালাবেন। ভাই আমার অ্যাকাউন্টে দেখবেন না? দেখো, লাইট জ্বালাবেন। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করেন। যে সবাই একটা করে কিওয়ার্ড রিসার্চ করেন, সবাই একটা করে কিওয়ার্ড রিসার্চ করে রাখেন। কি কিওয়ার্ড? এটা না। আচ্ছা, সবাই কি একসাথে কাজ করতে চান? আচ্ছা দাঁড়ান, আপনারা কে কোন টপিকের উপর? ম্যানিপুলেশন। কি লিখবেন আজকে? কোনটা? ব্যানার, জাস্ট ব্যানার। ওকে। আচ্ছা, এখানে আপনারা সবাই বলবেন, একজন লিখবেন। এটার থেকে কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন যে কয়টা কিওয়ার্ড হয়। সবাই আমাকে হেল্প করেন। আপনি রাখেন, আপনি লিখেন, সবাই আমাকে হেল্প করেন। এখানে দেখে দেখে বলেন কয়টা কিওয়ার্ড হতে পারে। বলেন বলেন।
ওয়েবসাইট ব্যানার ডিজাইন, ওয়েবসাইট ব্যানার, তাই তো? আচ্ছা ওকে, ব্যানার ডিজাইন, ওকে, ব্যানার অ্যাডস, অ্যাডস আছে, অ্যাডস ব্যানার ডিজাইন, অ্যাডস ডিজাইন, ডিজাইন আছে, হ্যাঁ আছে। ওয়েবসাইট অ্যাডস ব্যানার ডিজাইন, ওয়েবসাইট অ্যাডস ব্যানার ডিজাইন, ওকে, website and website address, okay, design ads, design ads, design ads, design ads, না এটা এই লিংক এটা হয় নাই, ডিজাইন অ্যাডস ওয়েবসাইট, এটা লিখে কেউ সার্চ করবে না, এটা কাজ আসছে। অ্যাডস ওয়েবসাইট ব্যানার, অ্যাডস ওয়েবসাইট ব্যানার কি আগে আসছে না? ওকে, ওয়েবসাইট হেডার ইমেজ, ইমেজ আছে এখানে, ইমেজ হেডার ওয়েবসাইট, হেডার ইমেজ ওয়েবসাইট, ব্লগ ইমেজ, ইমেজ ব্লগ, আর হয়নি কেন, আরো হয়নি কেন ভাই? ওয়েবসাইট ব্লগ ইমেজ এটা না, ইমেজ ব্লগ অ্যাডস, ঠিক আছে, ব্লগ ইমেজ অ্যাডস, অ্যাডস ইমেজ কই দিছেন? অ্যাডস ইমেজ, জাস্ট অ্যাড ইমেজ দিছেন, অ্যাড ইমেজ, অ্যাডস ইমেজ, হ্যাঁ, ওয়েবসাইট ব্লগ দুশান্ত লেখে না, মানে আমাদেরকে খুঁজতে হবে যে ক্লায়েন্ট কি কি নামে সার্চ করতে পারবে, এরকম না? তাহলে আমরা এই যে বুঝছি, এখন আপনি যদি ব্যানার দেন, তাহলে আপনি ভাই বলেন আপনি কি দিবেন? আপনি যদি এরকম একটা গিগ বানান, সেই গিগের টাইটেল আপনি কি দিবেন বলেন? কেন জেনারেট করে দিবেন? আর জন্য না, কম্পিউটার করে গেল আপনারা, আমি কি শিখিয়ে দিচ্ছি? কত করে শিখিয়ে দিচ্ছি না আপনি চেষ্টা করেন না, তো বলেন একটা বলেন, আমি এখান থেকে রিসার্চ করি। দেখি ভাই সাইড দেখি বলেন আচ্ছা হেডার ইমেজ এটাও রাখা লাগে, হ্যাঁ, জাস্ট হেডার ইমেজ ওটা তো দেন না,
will design attractive banner ads, header image, thumbnail. I will Design design attractive attractive banner ads, header image. attractive এর পরে কি Banner ads, header image, or thumbnail banner ads and header image social media thumbnail. and Social media banner. media banners বিশাল বড় ওকে বিশাল বড় তারপর এটাই আটকে মানুষ আটকে থাকে। আচ্ছা তাহলে এই ভাইয়া একটু উনি বলছে যে আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ব্যানার অ্যাডস হেডার ইমেজ এন্ড সোশ্যাল মিডিয়া ব্যানার। ওকে তাহলে আচ্ছা তাহলে যেটা হবে কোন ক্লায়েন্ট যদি অ্যাট্রাকটিভ ব্যানার লিখে সার্চ করে পাবে না অ্যাট্রাকটিভ ব্যানার অ্যাট্রাকটিভ অ্যাডস অ্যাট্রাকটিভ ব্যানার অ্যাডস অ্যাট্রাকটিভ অ্যাডস ইমেজ অ্যাট্রাকটিভ হেডার ইমেজ অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া অ্যাডস বুঝতেছি অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া ইমেজ এই যে জাস্ট অ্যাট্রাকটিভ জাস্ট আমরা অ্যাট্রাকটিভিটিটা এই সামনে রেখে আমি কিন্তু অনেকগুলো বানাই ফেলছি বুঝতে পারছি অ্যাট্রাকটিভ এবার অ্যাট্রাকটিভটা বাদ দিলাম এবার ব্যানার অ্যাডস এরপর হেডার অ্যাডস সোশ্যাল মিডিয়া ব্যানার্স বুঝতে পারছি এরকম ভাবে সার না বললে খায় বলতো আর কি। আচ্ছা তাহলে আমরা এই যে যেভাবে কিওয়ার্ড রিসার্চ করলাম এটা কি আমরা সবাই বুঝছি পারবো গিগ ওপেন করার সময় এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এক নাম্বার মাথার জিনিস এইটা এক নাম্বার জিনিস হলো টাইটেল ওকে এটা কপি করা যাবে না এটা রিসার্চ করে বের করতে হবে এটা আরেকজনটা কপিও করেন তাও রিসার্চ করে বের করতে হবে ওটা হুবহু না দিয়ে আমরা মাঝখানে এরকম এক পাস করে দিয়ে নতুন করে একটা বানাবো ওকে এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে অ্যাড্রেস ইমেজ যে কভার মানে এটা কি বলে ফাইবারের গিগ ইমেজ কি ব্যাপার ভাই আপনার সামনে ওটা কেন এক্সেল কেন আচ্ছা এখন এক নম্বরে হচ্ছে ফাইবারের গিগের টাইটেল দুই নম্বর হচ্ছে আমাদের গিগের যে ইমেজটা সেটা এর পেছনে আসতেছে ইমেজ এসইও কি জানেন আচ্ছা ওদিকে রাখবো কি বলে ফটোশপ থেকে যে ইমেজটা এসইও করব ওটা আগে কমা দিয়ে তারপরে একটা স্পেস দেওয়া লাগে না কমা দিয়ে হয় দিলে ভালো স্পেস দিলে সবগুলাই দিবে আপনি লাইট অফ করে দেন ভাই হ্যাঁ ভাই আমি যে গিগের উপর ওয়ালিস্টে দিব ভাই ওই গিগটা ডিলিট করে দিব নাকি তাও ইয়ে থেকে যাবে এই কি আচ্ছা এই যে আমাদের একটা ইমেজ ঠিক আছে এই যে আমাদের একটা ইমেজ কোন এক কালে কেউ একজন বানিয়েছিল আচ্ছা এখন এই ইমেজকে এসইও করব কিভাবে ইমেজ এসইও করতে ভাই ওইখানে যে উঠে যে বসে ইমেজকে এসইও করতে হলে জাস্ট এই সবাই দেখেন আপনারা যারা এই ব্যাচে তারা দেখেন এই যে একদম মেনু বারের ফাইল থেকে ফাইল ইনফো দেখছি ফাইল থেকে ফাইল ইনফো এখন এটা যদি ভিজিটিং কার্ডের হয় ধরেন এটা ভিজিটিং কার্ডের ঠিক আছে তাহলে আমি কি এখানে ওই যে ইয়ে দিব মানে ভিজিটিং কার্ড বাদ দিয়ে কি আমি ওই ব্যানার অ্যাডস দিব ট্যাগের মধ্যে তাহলে কি দিব ভিজিটিং কার্ড দিব না তাহলে এই যে এটা একটা ট্যাগ এটা একটা কিওয়ার্ড জি এগুলাই কপি মেরে আমরা দিয়ে দিব তাহলে এই যে কিওয়ার্ড এখানে দেখেন কিওয়ার্ড বলে একটা ঘর আছে এই কিওয়ার্ডের মধ্যে এটা পেস্ট করলাম ঠিক আছে কিওয়ার্ডের মধ্যে আমরা দিলাম একটা কমা বা কোলন কোনটা
কমা তো ফুল স্টপ আচ্ছা, কোলন আর সেমিকোলনের পার্থক্য কি? দেখেই যান। এটা কি কমা? এটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? কোনটা কি? এই তিনটার মধ্যে তো কোনটা কি? প্রথমটা কমা, মাঝখানেরটা? আচ্ছা, তাহলে সেমিকোলন। আমি ভুলে যাই। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা লিখবো, মানে ফাইবারের যে জিনিসগুলো আছে, যেটা ফাইল ইনফো, আমরা জাস্ট মেনু বার থেকে ফাইল ইনফোতে যাব। ফাইল ইনফোতে গেলে আমরা পাবো, জাস্ট মেনু বার থেকে ফাইল ইনফোতে যাব আমরা। এই ফাইল ইনফোতে যাওয়ার পরে এই যেখানে কিওয়ার্ডের যে ঘর দেখছেন, কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে আমার যে কিওয়ার্ড গুলো আছে সবগুলো আমি নিয়ে আসি। ভিজিটিং কার্ড যেহেতু এটা, তাইলে আমার এটা ভিজিটিং কার্ড, বুঝতেছি? আচ্ছা, এই ভিজিটিং কার্ড যদি আমার এরকম ভিজিটিং কার্ডের সাথে যদি আমার নেম কার্ড থাকে, তাহলে যে সবগুলোকে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করলাম। ওকে, এবার প্রত্যেকটা মাঝখানে কি দিব? একটা কমা বা হচ্ছে সেমিকোলন, যে কোনো একটা কমা বা সেমিকোলন। এখানে লেখা আছে সেমিকোলন এন্ড অর কমা, খেয়াল করছি? এখানে লেখা আছে, লেখাই তো আছে। এটা অনেক কিছু হবে না। এই যে দেখেন, সেমিকোলন অর কমাস ক্যান বি ইউজড টু সেপারেট মাল্টিপল ভ্যালুস। ওকে, জাস্ট আমরা এখানে এই জিনিসগুলো করে যে ফাইলটা সেভ করলে আমাদের অফ পেজ এসইও হয়ে গেল, আমাদের ইমেজের অফ পেজ এসইও হয়ে গেল। এটাকে বলা হচ্ছে একটা ইমেজের অফ পেজ এসইও। প্রত্যেকটা লাইনের মধ্যে এখন আমার যে কমা দিয়ে আসতে হবে। যদি কমা দেই তাহলে সবগুলোতেই কমা, আর যদি ফুল মানে কোলন দেই বা সেমিকোলন দেই তাহলে সবগুলোর মধ্যে সেমিকোলন। বুঝতে পারছি? এরপরে জাস্ট ফাইলটা সবগুলোকে করে সেভ দিলে আমাদের কাজ শেষ। এবার মজার বিষয় হচ্ছে, এই ইমেজটার মধ্যে যদি আপনি মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে যান, তাহলে দেখতে পারবেন এটা ইমেজ এসও করা কিনা। এই ডিটেইলস এর মধ্যে গেলে এই যে এখানে এই ট্যাগের মধ্যে দেখতে পারবেন, এই ট্যাগের মধ্যে এটা দেখা যায় যে এটা আমার এসইও করা কিনা। যদি ফাইলটা আমি সেভ করি তখন দেখা যায়। ক্লিয়ার? বলেন, কার কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? দেবজ্যোতি ভাই, কোনো প্রশ্ন? কোন নাম? বুঝিনি। গিগ না অ্যাকাউন্ট? আপনি গিগ দিছেন? গিগ আপলোড করছেন? কি লিখছেন গিগের মধ্যে? সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সেই গিগ কি কিওয়ার্ড রিসার্চ করছেন? আমি তো আপনার খালি অ্যাকাউন্ট খুলতে বলছি, গিগ করছেন কেন? ফেসবুক ওপেন হচ্ছে না? ফোন নাম্বার চাই, পরে ফোন নাম্বার দিলাম আর এসএমএস আসে না, পরে বলে তারপরে এখন তো ঠিক হয় নাই। ফেসবুক দিয়ে খুলছিলেন? ইমেল দিয়ে খুলছেন না ফেসবুক দিয়ে খুলছেন? তাহলে ফেসবুক আর কে কাহিনী কি? আচ্ছা, আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট খুলি, সেই ফাইবার অ্যাকাউন্ট কি দিয়ে খুলবো? ফেসবুক দিয়া নাকি জিমেইল দিয়া? ফেসবুক যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভ হয়, তাহলে তো আমার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। জিমেইল দিয়ে তো ফেসবুক তো সেটা কি আর অ্যাড করা যাবে না? না, এজন্য নতুন একটা জিমেইল খোলা। জিমেইল থেকে ফেসবুক একটা জিমেইল দিয়ে ফেসবুক খুলছেন আর ফেসবুক ডিঅ্যাক্টিভ হয়ে গেছে,
তাহলে গেল ফেসবুকটা যদি না দেয় তাহলে তো আপনি যাবে পারবেন না। ফেসবুক যদি তাকে ফেসবুক যদি না ফিরাই দেয় তাহলে তো আনা সম্ভব না। জিমেলের কোনো শক্তি নেই ওকে ফিরে নিয়ে আসা। না না আছে আছে, কিন্তু এমন একটা স্প্যামিং হয়েছে যে আর ইয়ে হইল না, বুঝতে পারবেন না? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু এমন একটা ঘটনা ঘটছে, এমন উনি কি এমন কোন স্প্যামিং করছে যার কারণে এটা ফুললি লক করে দিল। বুঝতে পারছি? যেমন যেমন আমার আছে, আমার এরকম প্রচুর আইডি ফেসবুক পেয়েছে। বুঝতে পারছি? বিভিন্ন কাজ করার জন্য আমরা তো মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং করি ফেসবুক দিয়ে, তো যে কারণে ফেসবুক আমাদের অ্যাকাউন্টগুলো একটু বেশি খায়, প্রচুর খায় এখন। হ্যাঁ একদম, হ্যাঁ আর দেয় না, মানে খাওয়ার পর যে আমার দিবে তা না, একদম টোটালি বাদ, একটা ইমেইল বাদ করে দেয়। বুঝতে পারছি? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইমেইলের উপর ডিপেন্ড করে আমরা এরকম একটা খুলবো, গিগ খুলবো। আচ্ছা এবার আচ্ছা আমরা এই গিগের এই জিনিসগুলো বুঝছি, এই জিনিসগুলো বুঝছি। এরপরে গিগ ইমেজ আমরা বানাতে পারি না? গিগ ইমেজ বানাতে পারি। এখন বাকি থাকলো গিগ একটা গিগ আপলোড করা। একটা গিগ আপলোড করার জন্য আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে এইটা, তাই তো? এইটা। এরপর হইতেছে আমাদের এই যে কি বলে এটাকে, একটা গিগ ইমেজ লাগবে কয়টা? 3টা। গিগ ইমেজ লাগবে কয়টা? 3টা। এখানে যদি একই রকম তৈরি দিবে একই কাজ করতে পারবে সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে, 3 রকম দিতে হবে। 3 রকম দিবেন না, একই জিনিস 3 বার দিলে মানুষ বোর ফিল করবে না। এবার নিচের কিওয়ার্ডগুলো করে অ্যাবাউট না বলে অ্যাবাউট দেখো যে এগুলোর মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন এখন? বলেন। ওই যে পাঁচটা যে কিওয়ার্ড নিচে যে পাশে বলতেছি। আচ্ছা এবার আসেন অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগ মানে কি? আমার এই গিগের মধ্যে আমি ক্লায়েন্টকে কি কি ফ্যাসিলিটিস দিতেছি, ঠিক আছে? মাই এক্সপার্টাইজ এখানে দেওয়া আছে যে আমি ক্লায়েন্টকে কি কি দিচ্ছি, বুঝতেছি? এখানে আমি কি কি দিতেছি ক্লায়েন্টকে, সেই সার্ভিসগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে? এবার প্যাকেজ, যে $5 এত, $10 এত, $15 এত, $100 এত, এগুলো হচ্ছে একটা প্যাকেজ করে দেওয়া তারে। তারপরে লাস্টে যে লিখতেছি যে আপনি যদি ক্লায়েন্ট, আপনি যদি কারো কাজ টাজ করতে চান আপনি মেসেজ দিতে পারেন, বা পিং মি, এখানে হলো পিং মানে হলো মেসেজ দেওয়া আর কি, খোঁচা মারা। তো আপনি আমার পিং মি মেসেজ দিন এবং আমি আপনাকে আপনার বাজেটটা জানাই দিব। বুঝতে পারছি? আচ্ছা এই যে জিনিসটা এটা একটু ইন্ডিয়ান। আচ্ছা এইটা হলো আমার একটা গিগের অ্যাবাউট। তো আপনারা এই অ্যাবাউট চাইলে কপি করতে পারবেন, এই অ্যাবাউট চাইলে কপি করতে পারবেন, হুবহু করতে পারবেন, সমস্যা নেই। এই অ্যাবাউটের মধ্যে কপি করতে পারবেন, বাট তাই বলে কি আমি কপি করব? আমাদের নিজে নিজে দেখলাম না যে নিজে নিজে মেকিং করলে অনেক কিছু বুঝে শুনে মেকিং করা যায়। সো আমরা এখানে নিজে নিজে মেকিং করব। এই অ্যাবাউটটা আমরা বানাবো, আমরা এখানে দিব, এখানে মাই এক্সপার্টিস লেখা আছে, আমি দিব অন্য কিছু। বুঝতে পারছি? তো এরকম ভাবে আমরা এটা কাস্টম করব, মানে এক কথায় আমরা এটা কাস্টম করে নিজের মন মতো করে বানাইতে হবে। যেমন এখানে লেখা আছে হোয়াই চুজ মি, ম্যাক্সিমাম মানুষ এটা দেয়, হোয়াই চুজ মি, আপনি আমাকে কেন পছন্দ করবেন, ঠিক আছে? হোয়াট ইউ গেট মাই ডিজাইন, আপনি আমার ডিজাইনের মধ্যে কি কি পাবেন? অ্যাটাচমেন্টের মধ্যে আপনি কি কি পাবেন? কোম্পানি লোগো, পিকচার, স্যাম্পল ডিজাইন, রেফারেন্স, এগুলো তো ক্লায়েন্টের জন্য আর কি। যাই হোক, তো এই যে একটা ব্যাপার, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ বাদান ভুল লিখছে কেন? আল্লাহ বানান ইনদেন আল্লাহ সুন্দর করে এই না সে দিল, কিন্তু সে এইচ দেয় না কেন? বানান ইচ্ছা করে। এগুলোতে যে যারা অর্ডার দিছে তাদের সম্পূর্ণ এগুলো হ্যাঁ জল শব্দ কি কাজ? এটা পেন টুলের অবস্থা দেখছেন? এটাই তো একটা আক্রমণ মানে না এটা ভুল, ও পেন টুল পারে না। জিবে উচ্চ নিচে আছে উঁচা নিচে প্রত্যেকটা জায়গায় যায়, ও পেন টুল পারেই না। তারপরে ক্লায়েন্ট তারে ভালো দিল দিছে। এরকম প্ল্যান ফাসার কেন না এটা ডিজাইন না, এটা ভুল। এখানে এই ছেলেটা ভালো পেন টুল পারে না, এই ছেলেটা ভালো পেন টুল পারে না। যদিও অ্যাবাউট এই কাজগুলো করে দিতে আল্লাহ ভিতর দিয়ে বলে
ওকে, আচ্ছা এবার এবার আমরা চলে যাই, আমরা যখন একটা গিগ আপলোড করি তখন তার একটা ট্যাগ দেওয়া লাগে, এটা 5টা ট্যাগ, একসাথে 5টা ট্যাগ দিতে হয়। তো আমি যদি ভিজিটিং কার্ড লিখে সার্চ করি, ভিজিটিং কার্ডে যদি একটা গিগ আপলোড করি, সেখানে আমি কি ইউনিক বিজনেস কার্ড, ইউনিক ভিজিটিং কার্ড, ইউনিক এটা এত ট্যাগ তো দেওয়া যাবে না, দেওয়ার অপশন আছে 5টা। তাহলে আমি কি করব? মূল যে জিনিসগুলো ওইগুলো কি? মূল কোনটা? বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন, নেম কার্ড, এটা তো নেম কার্ডও ছিল, তাহলে নেম কার্ড ডিজাইন, বুঝতেছি? এই যে মেইন যে জিনিসটা, মেইন যে 5টা, ওই 5টা। এবং এইগুলা কিন্তু এই প্রতি সপ্তাহে এটাকে একটা করে চেঞ্জ করে আমরা আপডেট দেখি, যেটাকে বলা হয় একটা কি বলে গিগ অপটিমাইজেশন। আমি ওরকম করছিলাম, এই যে যেমন একটা কিছু সার্চ দিলে আপনি যান মেইন পেজে যান, এটা কাট মেইন ফাইবারে গিয়ে একটা জন্য সার্চ দিন, উপরে যান, এই যে ছোট ছোট অনেকগুলো কিওয়ার্ড আছে ওই যে নিচে সাজেস্টেড নিচে কোনটার কথা? সাজেস্টেড লেখা আছে না ভাই, ওই গ্রাফিক্স এন্ড ডিজাইনের নিচে, মানে এইগুলো কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায় না, মানে দেখা যায় কোনগুলোর মধ্যে কি বেশি কম। আপনার কথা বুঝিনি আমি। এই যে এখানে সাজেস্টেড যে করে কিওয়ার্ড, এই যে সাজেস্টেড, হ্যাঁ আমি এইগুলো ইউজ করছিলাম, মানে দেখি যে কোনটা ইয়া বেশি কম। এখন কথা হচ্ছে এই এখানে সাজেস্টেড এলো, সার্চ করবেন কি আপনি, সেটা আপনি কি সার্চ করতে চান সেটা। এটা মেইন কিওয়ার্ড, মানে টাইটেলটা ভিজিটিং কার্ড হচ্ছে, আমি ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম, এখন ভিজিটিং কার্ড এর সাথে এইগুলো কি, এগুলোও তো কিওয়ার্ড, এই ভিজিটিং কার্ডের সাথে মানুষজন কি যেসব কিওয়ার্ড ইউজ করে সেইগুলো এখানে আসছে। লাক্সারি, কেউ লাক্সারি বিজনেস কার্ড ইউজ করে, ঠিক আছে, হ্যাঁ এগুলো নিতে পারেন, বাট এই যেমন আমি এখান থেকে লাক্সারি নিব না, আমি হইলে লাক্সারি নিব না। লোগো ডিজাইন, আপনি লোগো ডিজাইন নিবেন, মিনিমাল নিবেন, আমি মিনিমালও নিব না, আমি এখানে লাক্সারি থেকে লাক্সারি নিব না, মডার্ন নিব, ইউনিক নিব, বিজনেস কার্ড নিব, বিজনেস কার্ড নিব। মানে এখান থেকে যে সব নিতে হবে তা না, এগুলো আপনি এইগুলো দেখা বাদ দেন, আপনি নিজে নিজে শিখেন আগে যে আমরা কই থেকে নিব, কিভাবে নিব, এই জিনিসগুলো বলেন। কার কি প্রশ্ন আছে? ওইটা কি মানে কোনো দেখানো সম্ভব না, কিভাবে পুরো প্রসেসিং এইটা একটা গিগ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে হবে, একটা গিগ আমাদেরকে আপলোড করে দেখাতে হবে। আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ, সামনের ক্লাস আনতে পারবেন? সামনের ক্লাসে নিয়ে আসেন, আমরা এখানে বসে একটা গিগ আপলোড করে দিই। ওকে, ম্যানিপুলেশন করা আছে? ম্যানিপুলেশন কয়টা করা আছে গিগ ইমেজের জন্য? একটাও নাই। ওকে, তারপর নেক্সট ক্লাসে আপনি ল্যাপটপ আইনেন, আমরা করে ফেলবো। এই যে ভাই, নেক্সট ক্লাস আমরা কি করব? এখানে বসে গিগ আপলোড করব। ওকে, এটা ইয়া করব বুঝিলে? না ওনার ল্যাপটপ আছে, ওনার ল্যাপটপে লগইন। ওইটাতে লগইন করে কিছু করা যাবে না না, ওনার লগইন করব আমরা এখান থেকে, ওয়াইফাই তে লগইন করব। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বলেন ভাই।